আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মশলা নিয়ে এসেছি ব্যাঙ সম্পর্কে। ক্যা ব্যাঙ খাওয়া হালাল নাকি হারাম? ব্যাঙকে হত্যা করা এবং তাকে খাওয়ার ব্যাপারে ইসলামের কি হুকুম রয়েছে, এই ব্যাপারে আমি আপনাদের সামনে কথা বলবো। কারণ ব্যাঙ কতল করা জায়েজ আছে কি? ব্যাঙকে হত্যা করা জায়েজ আছে? কারণ ব্যাঙ কিন্তু আপনার স্থলেও বাস করে, আবার জলেও বাস করে। এত স্থল এবং জলের ব্যাপারে যে প্রাণী আছে তাদের সম্পর্কে কোরআন হাদিসে কি হুকুম আছে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন কোরআন এবং সহিহ হাদিস থেকে। আমি এই সম্পর্কে, ব্যাংক সম্পর্কে আমি হাদিস পেশ করবো, আল্লাহ নবী সাল্লাম কী বলছেন সেটা বলবো। তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত পেশ করব। ঠিক আছে বন্ধুরা? তো এখন ব্যাঙ খাওয়া জায়েজ আছে কি নেই, এই নিয়ে আহলে এলেমদের মধ্যে, যারা আহলে এলেম, যারা ওলামা আছে, তাদের মধ্যে ইখতিলাফ আছে, মতভেদ আছে। কিছু কিছু আহলে এলেম বলছে খাওয়া জায়েজ আছে, কারণ ব্যাঙ যেহেতু অধিকাংশ সময় জলে বাস করে। আর জল সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, উহিল্লা লাকুম সাইদুল বাহরি তো আমুহু মাতাআল লাকুম ওয়ালিস সাইয়ারা। তো আল্লাহ তাআলা এই আয়াত সূরা মায়েদা আয়াত নম্বর কত? 96। সূরা মায়েদার 96 এই আয়াত আল্লাহ বলছেন, তোমাদের জন্য, মানে পানির, দরিয়া মানে কি পানি, বাহার মানে সমুদ্র, সমুদ্র বা নদী নালা, বড় বড় নদীকে বাহার বলা হয়, সাগর বলা হয়। ঠিক আছে? তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে, শিকার এবং তার খাদ্য হালাল করে দেওয়া হয়েছে। ঠিক আছে? অর্থাৎ সাগরের শিকার যা কিছু বাস করে সাগরের পানিতে, সমুদ্রের পানিতে, তো সেইগুলো তোমরা শিকার করতে পারবে এবং তোমরা খেতে পারবে, তোমাদের হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলছেন। তো এই আয়াতকে দলিল দিয়ে অনেকে বলে যে দেখুন, ব্যাঙ কিন্তু অধিকাংশ সময় পানিতে বসবাস করে। সে যদি দেখে পানি কোথাও পাচ্ছি না, তখনই সে ডাঙ্গায় চলে আসে। হ্যাঁ, ঠিক আছে? এই ভিত্তিতে অনেক আহলে ইলম কি বলছেন, যে ব্যাঙ খাওয়া জায়েজ আছে এই আয়াতের ভিত্তিতে। কারণ তারা বলছে যে ব্যাঙটা অধিকাংশ সময় পানিতে থাকে, পানিতে বেশি থাকতে পছন্দ করে। এই দলিল দিয়ে তারা এই কথা বলছেন। আর আল্লাহ নবী সাল্লাম সাগর সম্পর্কে বলছেন, ওয়া হুয়া তহুর মা উহু, এবং তার পানি হচ্ছে পাক, সমুদ্রের পানি পাক। আর কি বলছে, আল হিল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের মৃত জন্তু জানোয়ার সেগুলো খাওয়া হালাল। ঠিক আছে? এইবার কথা হচ্ছে, আপনার যে সমস্ত এমন প্রাণী যেইগুলো আপনার সব সময় পানিতে থাকে, সেইগুলো যদি আপনি খান, সমুদ্রের পানিতে থাকে বা সাগরের পানিতে থাকে বা নদীর পানিতে থাকে, সেইগুলো আপনি পানি ছাড়া থাকে না, পানির থেকে উঠলে তাদের মরে যায়। ঠিক আছে? তো এমন জিনিস খাওয়া আপনার জন্য হালাল আছে। ঠিক আছে বন্ধুরা? এই হচ্ছে কথা। এইবার দেখুন, যারা বলছে ব্যাঙ খাওয়া জায়েজ নয়, খাওয়া হারাম, খাওয়া কি হারাম, তাদের দলিল দেখুন, তারা কি দলিল দিছে। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দলিলটা দিচ্ছেন এক হাদিসের মধ্যে। হাদিসটা আমি বলে দিছি, হাদিস নম্বর বলে দিব। হাদিসটা হচ্ছে এই, আন্না তবিবান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি জিফদা ইয়াজআলুহা ফি দাওয়া ফানাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিহা। এই হাদিসটা কোথায় আছে সেটা বলে দিচ্ছি। আপনার আবু দাউদের হাদিস, হাদিস নম্বর হচ্ছে আপনার 3871। এবার হাদিসটা আছে আপনার নেসাইয়ের মধ্যে, সুনানে নেসাই, হাদিস নম্বর হচ্ছে আপনার 4360। এবার দেখেন হাদিসের মধ্যে কি বলা হয়েছে, ও আন্না তবিবান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি জিফদা, এক ডাক্তার এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ব্যাঙ সম্পর্কে। কেন? ইয়াজআলু ফি দাওয়া, সে এই ব্যাঙ দিয়ে সে ওষুধ তৈরি করতে চাচ্ছিল। তখন কি হলো, ফানাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতলিহা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন, নিষেধ করলেন। কি ব্যাপারে? আন কাতলিহা, তাকে হত্যা করার ব্যাপারে। তিনি বলছেন, খবরদার, তুমি এই ব্যাঙকে হত্যা করতে পারো না, হত্যা করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন।
তো এই এখান থেকে কি প্রমাণ হচ্ছে যে ব্যাঙ খাওয়া জায়েজ নয়। যদি জায়েজ হইতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করতে নিষেধ করতেন না, কারণ প্রতিটা প্রাণী যেগুলো হালাল তাকে হত্যা করে খেতে হয়, তাকে জবাই করে খেতে হয়। এই হচ্ছে এক ব্যাপার। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে আপনি ব্যাঙ হত্যা করতে পারবেন না, তার মানে তা খাওয়া হালাল হবে না, এটা হারাম। এবার হত্যা করতে নিষেধ করেছেন, তার দুটো কারণ হইতে পারে। এক হচ্ছে তাকে সম্মান দেওয়া হচ্ছে, যে তুমি যেমন মানুষকে সম্মান দিয়ে তাকে হত্যা করা কি হারাম। মানুষকে সম্মান দিয়ে কোনো মানুষকে আপনি হত্যা করতে পারবেন না, কারণ এটা আল্লাহ মানুষকে সম্মান দিয়েছে, এই জন্য মানুষকে হত্যা করা হারাম। আর তেমনইভাবে ব্যাঙকে যে সম্মানজনকভাবে আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেন, তাকে হত্যা করতে পারবেন না, তাহলে তো আপনি তাকে খেতেও পারবেন না। আর 2 নম্বর কথা হচ্ছে হয়তো আল্লাহ নবী সাল্লাম এই জন্য নিষেধ করছেন যে ব্যাঙকে হত্যা করতে পারবে না, কারণ ব্যাঙ খাওয়া হারাম। তাহলে 2 অবস্থাতেই আপনি কি ব্যাঙ খেতে পারছেন না, এক যে সম্মানের কারণে হত্যা করা হোক, অথবা তা হারাম হওয়ার কারণে হত্যা করা হোক, কোনোভাবেই ব্যাঙ খাওয়া জায়েজ নয়। এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়েছে বন্ধুরা। তো সার কথা হচ্ছে এই হাদিস এটা দলিল বহন করে যে ব্যাঙ খাওয়া হারাম, কেননা রাসূল সাল্লাল্লাহু তাকে হত্যা করতে নিষেধ করেছেন। এতে এখান থেকে স্পষ্ট হয়ে গেছে যে ব্যাঙ কে হত্যা করা যাবে না, তার মানে সেটা খাওয়া হারাম। ঠিক আছে বন্ধুরা? তো ঠিক আছে বন্ধুরা, আমি এখান থেকে স্পষ্ট আপনারা বুঝে গেছেন এই হাদিস থেকে যে ব্যাঙ খাওয়া যাবে না, এটা একদম জায়েজ হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সমুদ্রে যে সমস্ত প্রাণী বসবাস করে সেইগুলো আপনি কি করতে পারবেন, খেতে পারবেন, শিকার করতে পারবেন, এবং সেগুলো মরে গেলেও আপনার জন্য জায়েজ আছে। কিন্তু ব্যাঙের কথা বলছি বন্ধুরা, ব্যাঙ কিন্তু পানি শুকিয়ে গেলে সে আরাম করে আপনার ডাঙ্গায় বসবাস করতে পারে, জমিনে বসবাস করতে পারে, সে মরে না কিন্তু। ঠিক আছে? কিন্তু আপনার জন্য ওই সমুদ্রের ওই পানি জন্তু জানোয়ার খেতে পারবেন, যেগুলো সমুদ্র থেকে তুলে ফেললে তারা বাঁচে না, মরে যায়। যেমন মাছকে আপনি পানি থেকে তুলে রেখে দিন, দেখবেন একদিন পরে সব মরে যাবে। একমাত্র ওই সমস্ত প্রাণী খাওয়া জায়েজ আছে যেগুলো সমুদ্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে, পানি থেকে তুললেই ওরা মরে যায়। ঠিক আছে? ওইগুলো খাওয়া জায়েজ আছে, তাছাড়া অন্য কিছু খাওয়া জায়েজ হবে না, যেগুলো সমুদ্রেও থাকে আবার ডাঙ্গায়ও থাকে। কিন্তু যেমন ব্যাঙ, তো এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে এই ব্যাঙ খাওয়া জায়েজ হবে না। ঠিক আছে বন্ধুরা? তো এমন ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার প্রতিটা ভিডিওকে লাইক শেয়ার করুন বন্ধুরা। এমন ভিডিও আমি প্রতিদিন আপনাদের জন্য আপলোড করব, যদি আপনারা উৎসাহ দিয়ে থাকেন। ওকে, তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো। তা এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।